দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা হিজাব পরিহিত অবস্থায় মুখে মাস্ক লাগিয়ে আসছে, দেখতে শুনতে অপরূপ সুন্দরী লাগতেছে। আসলে তার জীবনটা এরকম সুন্দর কিনা বা কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তিশা। তিশা আপু, কি অবস্থা, কেমন আছেন আপনি? অবস্থা তো বেশি একটা ভালো না, এর জন্য তো ক্যামেরার সামনে আসা। কেন ভালো নাই কেন? ভালো না, ফ্যামিলিতে সমস্যার কারণে পড়ালেখা করতে পারতেছিলাম না, পরীক্ষা দিতে পারলাম না, বাবা নাই, মা আছে, ছোট ভাই বোন নিয়ে সংসারের সমস্যা হয়। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী, এখন রাজশাহীতে। থাকেন কোথায় এখন? এখন থাকি হলো সাভারে। আচ্ছা, কি করেন, কি কোনো কাজ কাম করেন? আমি এখন টেইলার্সের কাজ করি। বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, বেশি হয়নি। বিয়ে শাদী হয় নাই? কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার পাশে থাকবে সারা জীবন, আমার দায়িত্ব নিবে, সেই রকম মানুষের জন্য। বয়স যেই রকমই হোক না কেন, বয়স বেশি হোক কম হোক, আমার কোনো একটা সমস্যা নেই। আমি বেশি বয়সের মানুষই চাই, কারণ তারা ভালোবাসতে জানে বউকে। এই যে আপনার মতো এরকম সুন্দরী মেয়েদের কথা আসলে মানে কষ্টের কথাগুলো কেউ বিশ্বাস করতে চায় না, এটার জন্য কি মনে করবেন আপনি? মনে করতে চাই যে বিশ্বাস করতে চায় না, বা যারা বিশ্বাস করতে চায় না, আমি এখানে থাকি, ডাইরেক্ট আমার সাথে এসে সামনাসামনি ফেস টু ফেস দেখা করবে, সমস্যা নেই। দেখা করার পরে একজন মানুষের প্রতি একজনের বিশ্বাস জন্মাবে, আর একজনের সাথে যখন কথা বলবে, যদি বিশ্বাস জন্মায় তখন আসবে। আসা মনে দূর থেকে আসতেও চায় না, বিশ্বাস করতে চায় না, একজন আসতে চায় না, আসে একবার দেখেন, কারণ হাতের 5টা আঙ্গুল সমান না, সব মানুষ একরকম তো হয় না। লেখাপড়া করছিলেন কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া। পরীক্ষাটা কি দিতে পারেন নাই? না, পরীক্ষা দিতে পারিনি। তার জন্য কি এখন কষ্ট হয়? কষ্ট তো অবশ্যই হয়। লেখাপড়ার এসএসসি পাস করতে পারতেন, ভালো চাকরি বাকরি করতে পারতেন। চাকরি বাকরি যে করতে যাও ভাইয়া, নানান জায়গার নানান ছেলেরা নানান ধরনের খারাপ হলেও প্রস্তাব দেয়, তো চাকরি বাকরিও করতে যাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এর আগে প্রতিবেদনে আসছিলেন? প্রতিবেদনে আসছিলাম, কিন্তু আমার ওই ফোনটা আর কি সমস্যা হয়ে যাওয়ার কারণে প্রতিবেদনটা আর কি। যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? সত্যি কথা বলছি। আর কখনো কি ইচ্ছা ছিল যে একটু মিডিয়াতে কাজ করা, অভিনয় করা, এরকম কোনো স্বপ্ন ছিল? ওইরকম স্বপ্ন তো ছিল না, কারণ মনে করেন যে ওইরকম স্বপ্ন নিয়ে তার ওইরকম জন্মায় না, কিন্তু যদি চান্স পায় তাহলে তো মানুষ সেই চান্স আর কি হাতছাড়া করে না। আচ্ছা 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 আচ্ছা, মানে এখন কোন সুযোগটা চান আসলে? আমি চাই যে একজন মানুষ আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, যে আমার দায়িত্ব নিবে, হ্যাঁ, মানে আমার মাথার উপর বট গাছের ছায়া হয়ে দাঁড়াবে, সেরকম একটা মানুষ, সেরকম একটা সুযোগ চান, তাই না? সারা জীবনে সুখ দুঃখের সাথী হবে। সংসারে কাজকর্ম সবকিছু পারবেন তো? রান্না বান্না করতে না করে বিয়ে করলে আবার কাজের মেয়ে এটিয়ে রেখে দিতে হবে? না না না, আমি সব কাজ পারি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের নাম্বার মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? আপনি স্ক্রিনে দিয়ে দিবেন। আচ্ছা, তো নাম্বারটা আমার কাছে দিয়ে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর কেউ যদি দর্শক আসলে আপুর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তার ঠিকানায় এসে যোগাযোগ করেও দেখা সাক্ষাৎ করতে পারবেন। অযথায় খারাপ মন্তব্য বা খারাপ ডিসিশনটা না নিয়ে আমি মনে করি ভালো। আপু দেখতে শুনতে সব দিকটাই ঠিক আছে, কেউ সরাসরি সাক্ষাৎ করে বিয়ে শাদী করাটাই ভালো। আপনি কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ওকে, সমস্যা নেই। সেটাই, আমি সবার থাকি, এসে আমার সাথে সরাসরি যোগাযোগ কইরা। আচ্ছা, আর কি বলতে চান দেশ বিদেশ থেকে যারা দেখবে তাদের উদ্দেশ্যে? দেশ থেকে একটাই অনুরোধ, যে ভাইয়ারা, আমার ফোন যদি অফ থাকে, আমি তো কাজ করি, অফ থাকে, তাইলে কেউ ভুল মাইন্ডে নিবেন না যে আমরা প্রতারণা করি হিনতেন। আপনি আমার নাম্বার জাস্ট একটা মেসেজ দিবেন, আমি ফোন যখন অন করবো, মেসেজটা আসলে আমি যোগাযোগ করে নিব। আমি পড়ালেখা জানি, সমস্যা নেই। যাই হোক আপু, তা ভালো থাকেন, আর অবশ্যই নামাজ কালাম পড়ে সৎ পথে থাকবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।